আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকে আমি 3 ধরনের ডালের রেসিপি একসঙ্গে শেয়ার করব। ডালগুলো সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন। প্রথমেই তৈরি করছি ছোলার ডাল দিয়ে গরুর মাংস। খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চর্বিযুক্ত মাংস নিয়েছি এবং কেটে একটু ছোট ছোট পিস করে নিয়েছি। এবার অ্যাড করছি 2 টেবিল চা চামচ রসুন বাটা, 2 টেবিল চা চামচ আদা বাটা, 2 টেবিল চা চামচ লবণ, 2 টেবিল চা চামচ লাল মরিচ গুঁড়া, 1 টেবিল চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চা চামচ জিরার গুঁড়া। এবার মশলার সঙ্গে মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এই রান্নায় একবারে সলিড মাংস ব্যবহার না করে চর্বিযুক্ত মাংস নিলে রান্নাটা অনেক বেশি টেস্ট হয়। আর এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ ছোলার ডাল। ডালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এজন্য ডালগুলো সাইজে অনেকটাই বড় হয়ে গিয়েছে। এবার একটা পাত্রে নিয়েছি 1 কাপ তেল এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলের সঙ্গে পেঁয়াজগুলো 2 মিনিট ভেজে নিচ্ছি। এবার এখানে অ্যাড করছি গোটা গরম মশলা। এখানে আছে তেজপাতা, কালো এলাচ, 2টা দারুচিনি, কয়েকটা গোলমরিচ, কয়েকটা লং। মশলা এবং পেঁয়াজ খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার অ্যাড করছি মশলা মাখানো মাংস। পেঁয়াজের সঙ্গে মাংসগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই রান্নায় তেলটা প্রথমে একটু কম ব্যবহার করবেন, যেহেতু আমরা এখানে চর্বিযুক্ত মাংস ব্যবহার করেছি। বাটিটা ধুয়ে অল্প পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে এটা ঢেকে দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিট। পর্যায়ে চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি, যাতে মশলাগুলো তলায় লেগে না যায়। যেহেতু মাংসগুলো একটু ছোট করে কেটেছি, এজন্য মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। মাংস 80% সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করছি ছোলার ডাল। এভাবেই ডালের সঙ্গে মাংসকে বেশ কিছুক্ষণ কষাতে হবে। কষানোটা যত ভালো হবে এই রান্নাটা খেতে তত বেশি ভালো লাগবে। এজন্য চেষ্টা করবেন মাংস এবং ডাল 4-5 মিনিট কষাতে। 5 মিনিট পর এখানে অ্যাড করছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন। যখন দেখবেন তেল উপরে ভেসে উঠেছে, তখন এখানে অ্যাড করতে হবে পানি। অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, এতে মাংস এবং ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কতটা পরিমাণ আপনারা ঝোল খেতে চান সে অনুযায়ী এখানে পানি ব্যবহার করতে হবে। এবার এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এ পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়াম লোতেই রাখবো। 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা খুললে দেখা যাবে যে ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবং ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করছি ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন, এতে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এটা অপশনাল। রান্না রেডি, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে সহজেই এই রান্নাটা করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। এবার চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে, আর সেটা হলো মুগ ডাল দিয়ে ডিম রান্না। এটা খুবই সহজ একটা রান্না এবং খেতে দুর্দান্ত মজার। যেহেতু আমি মুগ ডাল দিয়ে ডিম রান্না করছি, এজন্য ফ্রাইং প্যানে হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে চুলার মিডিয়াম ফ্লেমে এটা 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি। একটু পর দেখা যাবে ডালের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিব। ডালগুলো বাটিতে ঢেলে নিচ্ছি। গরম ডালেই 1 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে এটা ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। আজকে রান্নার জন্য এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলো দেখার সৌন্দর্যের জন্য এভাবে আমি কেটে নিচ্ছি। অপর পাশে ডালগুলো ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং ভিজিয়ে রাখার ফলে ডালগুলো অনেকটাই সাইজে বড় হয়ে গিয়েছে। এবার মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল, 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া। এবার তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে ডিমগুলো আমি ছেড়ে দিচ্ছি। ডিমগুলো আমি 5 থেকে 6 মিনিট একটু হালকা করে ভেজে নিচ্ছি। ডিম বেশি ভাজা যাবে না, তাহলে উপরের অংশ শক্ত হয়ে যাবে। এবার তেল থেকে তুলে নিচ্ছি।
ওই ফ্রাইং প্যানেই আরও কিছুটা তেল অ্যাড করে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, তেজপাতা, 2টা লং, কয়েকটা গোলমরিচ এবং 4টা সাদা এলাচ। এবার পেঁয়াজের সঙ্গে মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ পানি, অ্যাড করছি 1 টেবিল চা চামচ রসুন বাটা, 1 টেবিল চা চামচ আদা বাটা, 1 টেবিল চা চামচ লাল মরিচ গুঁড়া, হাফ টেবিল চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চা চামচ জিরার গুঁড়া। ঝালের জন্য অ্যাড করছি আস্ত কয়েকটা কাঁচা মরিচ, স্বাদ মতো লবণ। সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এক পর্যায়ে যখন দেখা যাবে মশলার উপরে তেল ভেসে উঠেছে, এ সময় এখানে অ্যাড করছি ভিজিয়ে রাখা মুগ ডাল, দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে মুগ ডাল আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি, এতে ডালের কাঁচা গন্ধ চলে যাবে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করছি কুসুম গরম 2 কাপ পানি, এতেই ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে এটা রান্না করছি মিডিয়াম ফ্লেমে। 25 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি ডাল পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমের সঙ্গে ডাল 2 মিনিট রান্না করার পর এখানে আবারও অ্যাড করছি হাফ কাপ গরম পানি। বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন দেখবেন ডাল অনেকটাই ঘন হয়ে এসেছে, এ পর্যায়ে এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি পার্সোনালি এই রান্নাটা একটু ঘন খেতেই পছন্দ করি। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। এবার চলে যাচ্ছি থার্ড রেসিপিতে, আর সেটা হলো আম দিয়ে মসুর ডাল। এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, খেতে খুবই মজার। আম ডাল রান্নার জন্য প্রথমে এখানে বড় সাইজের একটা কাঁচা আম নিয়েছি, আম থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমের মাঝখান বরাবর কেটে নিতে হবে। এরপর আমের ভিতরে যে বীজটা রয়েছে সেটা তুলে ফেলে দিতে হবে। এবার আমটাকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে স্লাইস করে নিয়েছি। একটু বড় বড়ই রেখেছি, কারণ বেশি ছোট করলে আম ডালের সঙ্গে গলে যেতে পারে। চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ সাদা তেল। তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা আমের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো এই তেলের সঙ্গে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আম এরকম তেলে ভেজে নেওয়ার পর ডালে ব্যবহার করলে ডালের টেস্ট অনেক ভালো আসে। এবার এক পাত্রে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মসুরির ডাল। ডালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর রান্নার জন্য এই পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা রসুন, 2 টেবিল চা চামচ পেঁয়াজ কুচি, 7-8টা কাঁচা মরিচ, 1 টেবিল চা চামচ লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এরপর 3 টেবিল চা চামচ তেল অ্যাড করে সব মশলাগুলো ডালের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে ডালের সঙ্গে মাখানো হয়ে গেলে এবার এখানে অ্যাড করছি 1 কাপ নর্মাল তাপমাত্রার পানি। এবার চুলাটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করছি ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। ডালটা আমি প্রায় 25 থেকে 30 মিনিট মিডিয়াম আঁচে রান্না করেছি। দেখুন ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গলে গিয়েছে। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে একত্রে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ডালটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছিল, এর জন্য আমি আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। পর্যায়ে ডাল ফুটে আসলে এখানে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা আম। আবারও ডালের সঙ্গে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের আম ডাল প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে চুলার জাল লোতে করে রেখে অপর পাশে আমি বাগার তৈরি করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, একটা কাঁচামরিচ এবং 5 ফোড়ন দিয়ে তেলের সঙ্গে ভেজে নিয়েছি। এরপর ডালের মধ্যে ব্যবহার করছি। 5 ফোড়ন দিয়ে ডাল বাগার দিলে ডালে দারুণ একটা ফ্লেভার আসে। আমটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবং ডালটাও অনেক বেশি টক হয়নি। আপনারা এইভাবে আম ডাল রান্না করতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।